সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় 17,000 শিক্ষক শিক্ষিকা। এক বছর আইনি লড়াই চালিয়েও যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য। এবারে চাকরিহারাদের পাশে দাঁড়াতে তৎপর হয়ে উঠেছেন শাসক বিরোধী সব পক্ষ। লক্ষ্মীবারের সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশ পাওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের রায়ে তিনি যে সন্তুষ্ট হতে পারেননি সে কথা বলে কড়া আক্রমণ করেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত না, ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। আমি টিচারদের শুধু বলবো এবং ছাত্রছাত্রীদের, যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায়, পালিয়ে যায় মানুষের পাশ থেকে, তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে, আমাদের ভাষায় বলতে পারেন গড, আমাদের ভাষায় বলতে পারেন ঈশ্বর, আমাদের ভাষায় বলতে পারেন আল্লাহ, আমাদের ভাষায় বলতে পারেন মা। বিশ্বাস এবং ভরসাই তো আস্থা এবং ধর্ম। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আবারও হিন্দুত্বের তাস ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন একজন জাস্টিসকে, একজন বর্তমান এমপিকে তার পদবি বিকৃত করে, যেহেতু তিনি হিন্দু, এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে, ডাঙ্গুলি। তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায়? এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে। এত নোংরা ভাষা, নোংরা কদর্য আক্রমণ উন্মাদের মতো। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্ট কোথাও 3 মাসের মধ্যে নিয়োগের কথা বলেনি, তবে যারা যোগ্য প্রার্থী তাদের সুপ্রিম কোর্টের কাছে ব্যক্তিগতভাবে আবেদন করার পরামর্শ দেন রাজ্যের বিরোধী দলনেতা। অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এবং আমারও দীর্ঘদিন ধরে, আমরা লয়ার না হলেও ল মেকার, 2006 থেকে একাধিকবার এমপি এমএলএ। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই 9 বছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে। তাই যোগ্যদের ক্ষেত্রে আমার এটা পরামর্শ, তাদের একজন শহীদ হিসাবে, কারণ এই ঘটনা ঘটতে যাচ্ছে জেনেই শুভেন্দু অধিকারী এবং শিক্ষক নিয়োগের টাকা তোলার ক্ষেত্রে এদিন সরাসরি শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেয়। কি বলেছেন শুভেন্দু অধিকারী? এসএসসি সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন, কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না, কারণ তিনি তার ভাইপোকে দিয়ে 700 কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করে। সেই জন্য লালচুল কানেদুল যুবা তৃণমূল শান্তনু কুন্তলরা এবং লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর, যিনি বারবার বলেন আমার সাহেব পর্যন্ত কেউ যেতে পারবে না, সেই সাহেবের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, যা সিবিআই চার্জশিটে ভয়েস স্যাম্পল টেস্ট করার পরে চার্জশিটে উল্লেখ করা হয়েছে 73 মিনিটের কথোপকথনে 73 বার অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছে। কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স, যার ডাইরেক্টরের নাম শ্রী
অমিত ব্যানার্জি, মমতা ব্যানার্জির দাদা, যার ডাইরেক্টরের নাম শ্রীমতী লতা ব্যানার্জি, অমিত ব্যানার্জির সহধর্মিণী, যার ডাইরেক্টরের নাম রুচিরা ব্যানার্জি নারোলা, তিনি কার সহধর্মিণী সবাই জানেন, এবং যে লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার এখনও অভিষেক ব্যানার্জির কাছে আছে। অতএব প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি, দুর্নীতি, 700 কোটি টাকা, 6000 চাকরি বেচার ক্ষেত্রে 6000-এর কাছেই টাকা নেয়নি, 700-800 তৃণমূলের নেতা পেয়েছেন, যার মধ্যে এমএলএদের মেয়ে, ছেলে, আত্মীয় স্বজন, জেলা পরিষদ কাউন্সিলর আছে। এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায়, আবারও গ্যালারি করে তাদের সুপার নিউমেরিক পোস্ট তৈরিতে ক্যাবিনেট দুর্নীতি করেছে সেই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা ক্যাবিনেটকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দেন। 5ই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল, সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই। 3000 চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওম প্রকাশ চৌটালাকে 5 বছর তিহার জেলে কাটাতে হয়, 2022-এ 5ই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন, ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্থ, এদেরকে জেলে দেখতে চায় বাংলা। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বঞ্চিত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সে কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিজেপি পাল্টা কর্মসূচি করবে বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে, চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।